আমরা যে বলি যে সৈরাসের খেটাইছি এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে সৈরাসেরই ভালো ছিল না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। তার কারণ ওরা একটা বড় দল। বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল। শেখ মুজিব না থাকলে বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হয়েছে দুইটা দল। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো, তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না। যারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মনে করেন হইলে বড় হয়ে যাবে। নতুন মাঙ্গ বাল দল হইলে ফুরফুরি হগরও দশা হয়েছে। এটা আজ দেন বাংলাদেশের অবস্থা দেন, 8-9 মাসের অবস্থা দেন, কোন জায়গা দেশ কোন জায়গায় গেছে। আমরা বর্তমান সাধারণ অঞ্চলে বেতাছি না, কাম কাজ নাই, কোনো দিক দিয়ে বিনিয়োগ নাই। 100 টাকার গেঞ্জি কিনা লাগে 300 টাকা। 7% জায়গা ভেট, 7% জায়গা 15% বাড়াইছে। তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া বানাইছে, কারেন্টের দাম বাড়া বানাইছে, গ্যাসের দাম বাড়া বানাইছে। তাহলে ওর কি দোষ আছে? আর যা সত্য আমরা তাই করবো। আমরা গেলে বাংলাদেশের নাগরিক, আমরা গেলে ভাসি আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেওয়া, একজনে ভয় দেওয়া হবে আর ভয়ে আমার চলা লাগবো। আমরা সব দিকে শান্তিতে ছিলাম। কোন জিনিসটা আমাদের শান্তিতে ছিলাম না? দেন আগে এত চুরি ছিল না, লুটপাট ছিল না, চাঁদাবাজি ছিল না, রাজধানী ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল। আগে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ইনকামের সোর্স ছিল, নিরাপত্তা ছিল, যানবাহনের নিরাপত্তা ছিল, সব দিকে এটাই ছিল। কিন্তু এখন তো ওই জিনিসটা নাই। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজির দেশ হয়ে গেছে, ধর্ষণ দেশ হয়ে গেছে। এটা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। মানে আপনি কি চাচ্ছেন যে ডক্টর পদত্যাগ করে দিন? না পদত্যাগ আমরা পদত্যাগ চাই না, কিন্তু যদি এইভাবে দেশ চলে তাহলে নিষেধ দরকার নাই আমাদের। অবশ্যই পদত্যাগ চামো। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চামো। আমরা তো বলছি দেশ এখন আগের চেয়ে অনেক ভালোভাবে চলছে। আপনি কিভাবে ভালো ছিল? দেন রাস্তা দিয়ে মানুষ নিরাপদ আছে। আমি তো বললাম আগে মাসের মধ্যে আমি 45,000 কাম করছি। এখন আমি 7 দিনও কাম করে পারিনি। বাধ্য হয়ে শরমে, চোখের মধ্যে শরম বাদ দিয়ে আমি রিস্কের হ্যান্ডেল করছি। কিসের কারণে আমি করছি? আমার ইনকাম নাই এখানে। তো আজকে রিস্কের হ্যান্ডেল ধরে পরিশ্রম করেও আমি আমার বউ বলে হইতেছি না। আজকে বাসার মধ্যে গেলে আমার বউয়ের সাথে ঝরকাঝারি বাজে। 2 দিন পর আমার বউ থাকবো কিনা কোনো সন্দেহ নাই। তাহলে আমরা পুরুষ মানুষের দাম কি? আমরা যদি কর্ম করি, যদি না খাওয়া পাই দেশের মধ্যে, তাহলে পুরুষ মানুষের দাম কি? আগে তো আমার সব দিকে আমার ইনকাম ছিল, এখন তো কোনো ইনকাম নাই। ডক্টর ইউনূস আছে, অনেক কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন টাকার মালিক। বাংলাদেশের একটা গরিব মানুষের একটা প্রস্রাবখানা দিয়ে পাইছে, যে প্রস্রাবখানা ইউনূস সাহেব দিছে যে জনগণ প্রস্রাব করো, দিছে বাবু আমাদের রক্ত চুষি খাইছে, সুদের টাকা দিছে, দিয়ে রক্ত চুষি খাইছে। বাইরের দেশের নাম হয়েছে, বাইরের দেশে ডলারের ইনকাম হয়েছে। আমাদের কোন লাভ হয়েছে? দেখেন আমাদের কোন লাভ আছে? আমাদের এই লাভটা হয়েছে নিজের মাথায় নিজের বাড়ি মারছি। দেখান যে ইউনূস সাহেব আমাদের এই উপকারটা করছে, দেখান নিজের বাড়ি। এবং কি আমরা এটাও শুনছি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে জ্বালা বহু মানুষ আত্মহত্যা করছে, মহিলা মানুষ। ঠিক আছে, তাহলে কোন উপকার করছে? কোন একটা ফকির বলতে পারবো যে ডক্টর ইউনূসের 10 টাকা ভিক্ষা দিছে? বলতে পারবেন? আপনারা বলতে পারবেন যে 10 টাকা আমরা করে দিছে বা অনুদান দিছে, সাহায্য করছে? হ্যাঁ, দেশের সরকার দিছে, আমি না পাই, আরো বহু মানুষ পাইছে। বয়স্ক ভাতা থেকে শুরু করে সব জিনিসই দিছে। আমরা যে বলি যে সৈরাসের খেটাইছি এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে সৈরাসেরই ভালো ছিল। এখন বর্তমানে বাজারে মনে করেন 500 টাকা ইনকাম হইলেও 500 টাকা হয়ও না। গরিব মানুষ অনেক কষ্টে আছে। কিন্তু বর্তমানে আপনি দিনের বেলাও চিন্তা হয়, রাজ্য বেলাও চিন্তা হয়। এই দেশে কোনো শৃঙ্খলা নাই। আগে যেরকম আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্তিশালী ছিল, মনে করেন সন্দেহ করে ধরত, কিন্তু বর্তমানে এই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরে না কেন ভয়ে ধরে না। আইন শৃঙ্খলা বাহিনীতে ভয় স্বাধীন হয়ে গেছে, নতুন দেশ হয়েছে হিসাবে এই জন্য ধরে না। অনেকে তো আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আপনি কি আপনার মতো?
আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হচ্ছে দুইটা দল, দুইটাই থাকছে। এই দুইটা দল ভালো। আমি বলবো না আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জাতীয় করি না, আমি সাধারণ মানুষ হিসাবে কথাটা আমি বলছি। অনেকজনের চাইতে আছে ইসলামী সংগঠন ক্ষমতা আসলে ভালো, হ্যাঁ আসলে ভালো, আসলে ভালো, আমরা চাই ইসলামী ক্ষমতা আসুক, ইসলামী জোট ক্ষমতা আসুক, আমরা চাই। কিন্তু ক্ষমতা চাইলে তার ক্ষমতা পাওয়া যায় না, মানুষের পাশে পাশে যাক, মানুষটা কোন মানুষটা কষ্টে আছে, কোন মানুষটা দুঃখে আছে, কোন মানুষটার ঘরে ভাত নাই, কোন মানুষটার ঘরে চাল নাই, একটু দাসাই বাছাই কইরা মনে করেন সবাই চাক, তাহলে মনে করেন যে ভালো করবো তাকে সবাই সাপোর্ট করবো, আর যে ভালো করবো না সে কখনো সাপোর্ট করবো না। আমি একজন হকার, আগে যেরকম রাস্তাঘাট যাচ্ছিল জামজট, মনে করেন পানি বেচলে 500, 1000, 1200 টাকা ইনকাম করতে পারতাম। বর্তমানে রাস্তাঘাট বর্তমানে কিন্তু 500 টাকা কামাইতে বহুত কষ্ট হয়ে যায়, রাস্তাঘাট আর জামজট নাই, অগণ জামজট নাই। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো, তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না। আমি একজনেই ভালোবাসি, আর প্রতি আর কাউকে না। আপনার ভালো লাগাটা কাকে? হাসিনা। শেখ হাসিনাকে। জি। শেখ হাসিনাকে কেন ভালো লাগে বলবেন কি? হ্যাঁ, উনি উনি যা কিছু করেছে আমার ভালো লেগেছে। যেমন যেমন বয়স্ক ভাতা দিচ্ছে, পঙ্গু ভাতা দিচ্ছে, এরা মানুষে খুব করছে, ভালোই পাচ্ছে, মানে 10 কেজি চাল দিছে, অনেক কিছু দিছে, এগুলোর কারণে ভালো লাগে। আর তার চালনাটাই ভালো, তাকানটাই ভালো লাগে, এই জন্য তাকেই দিন। যেগুলা ভোগা দেয় যে ফেরত নিয়েছে সেগুলা দিব না, ধরেন যে সে তো ঠিক মতোই দেয়, গরিব দুঃখী মানুষে যেমন চালের কার্ড দেয়, তেলের কার্ড দেয়, ফলনা কার্ড দেয়, দখনা কার্ড দেয়, এগুলো অনেক কিছু কার্ড দেয় না, নিয়ে একবার দিয়ে আর তো আর দেয় না, এগুলা দিব না, এগুলা ঘুরে দিতে হবে, আরো কিছু করতে হবে। এটা পরে বলুন না, আরো কিছু করতে হবে, মানে অনেক কিছু কাজ, মানে যে অনেক ভাবে অনেক দিকে যায়, যেমন রিক্সার রাস্তা আলাদা করতে হবে, ওই ইঞ্জিনিয়ারিং গাড়ির রাস্তা আলাদা করতে হবে, এগুলা করতে হবে। এগুলা যদি করে আমার তাই ভালো লাগে। আগামী নির্বাচনে আপনারা আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? বিএনপি কে, জামাত কে, আওয়ামী লীগ কে, না অন্য কোনো দল? কে ক্ষমতা আসলে ভালো হবে মনে হচ্ছে? আমি লিখে দেবো, আমি যদি ক্ষমতা আমি লিখে দেবো। আওয়ামী লীগকে কেন দিতে যাচ্ছেন, বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আসবে? আমি যে ক্ষমতা আমাদের শরীর সুবিধা সব দিক দিয়ে ভালো। আপনি আওয়ামী লীগকে কেন দিতে চাচ্ছেন ব্যক্তিগতভাবে? আমরা আমি লীগ দল করি, আমি লিখে দেবো। আপনি আওয়ামী লীগ দল করেন বিধায় আওয়ামী লীগকে দিতে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আগে ভালো ছিলাম, যেমন একটু বলেন আমাদেরকে। যেমন দেশের শাসন ব্যবস্থা যেভাবে মানুষ হয়রানি আছে, সাধারণ লোকজন যেভাবে মামলা হামলা শিকার আছে, তাতে আমরা শেখ হাসিনা থাকতে আমরা ভালো ছিলাম। আপনি আগামী নির্বাচনে তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ দল অংশগ্রহণ করতে পারে, যদি করে সেক্ষেত্রে কি আপনি কি আওয়ামী লীগকে দিবেন কিনা? অবশ্যই আমি তাকে দেবো ভোট। আওয়ামী লীগকে দিবেন বা আওয়ামী লীগ ক্ষমতাকে কি কি পরিবর্তন আবার তাদেরকে আশা করছেন? এখন আমার ভোটটা আমি তাকে দেবো, এখন সে কি করবে তার ব্যাপার, তবে আমি ভোটটা তাকে দেবো। ধন্যবাদ। আমি এই দেশের নাগরিক হিসেবে।